আসুন টাকা নিয়ে কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরি। টাকা, যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে, আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন। টাকা থাকলে পৃথিবীকে কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। যদি তুমি সুখী হতে চাও তাহলে কিন্তু টাকা লাগবেই লাগবে, তবে আপনার সুখের সন্ধান কিন্তু কখনোই শেষ হবে না। এটা স্বার্থপর দুনিয়া, এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য কিন্তু অনেক বেশি। যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের কিন্তু অভাব হবে না। আর যদি অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে কাছে থাকে তাহলে সেই টাকা তাকে স্বার্থপর, তাকে অহংকারী করে তুলবেই তুলবে। তাই বলি, প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, কোনো আশা থাকে না। তাহলে বিশ্বাস করুন, আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি। টাকার যেরকম ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যখন আমাদের কাছে টাকা এসে যায় তখনই কিন্তু আমরা ভুল করা শুরু করি। মানুষ তখন ভুলে যায় কে আপন কে পর, যখন সে ঘরে টাকার ঘরে থাকে। লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো, লোকে বলে এখন আমার কাছে টাকা নেই, টাকা এলে কিছু করে দেখাবো। আর টাকা বলে কিছু করলে তবেই কিন্তু আমি তোমার কাছে আসব। এটা মাথায় রেখো। যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ কি হয়? বলুন, আপনিই বলুন। এটি বাস্তব সত্য। অর্থ যেখানে নেই, ভালোবাসা সেখানে দুর্লভ। টাকায় টাকা আনতে পারে, আবার শুনুন, টাকায় কিন্তু টাকা আনতে পারে, টাকায় কিন্তু সম্মান আনতে পারে না। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতন, আর যার কাছে টাকা নেই তার কাছে আইন ওই মাকড়সার জালের মতো তাকে জড়িয়ে ধরবে। এটাই হচ্ছে টাকার কৃতিত্ব। টাকা মানুষকে সুখী করে না, এটি মানুষকে ব্যস্ত করে তোলে। নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না, কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে কিন্তু সাহায্য করবে। এটাও মাথায় রেখো। যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে, আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়। টাকা মানুষকে পরিবর্তন করে না, এটি শুধুমাত্র মুখোশ, তাদের মুখোশটাকে খুলে দেয়। বাস্তবে এটাই যে টাকা, নিজের পকেটের টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো আপন হয় না। টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো। যখন এক ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে, কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন কি হয়? তখন পৃথিবীকে সে ভুলে যায় সে কে। যে লোকের কাছে খুব কম আছে সে কখনো গরিব নয়, যে লোকের কাছে বেশি কামনা করে সেই আসলে গরিব। কার কামনা করে? টাকা। যে লোকের কাছে টাকা কম আছে সে কিন্তু গরিব নয়, যে লোক টাকাকে বেশি কামনা করে সেই আসলে বেশি গরিব। জীবনে অনেক টাকা থাকাটা খুব একটা জরুরি নয়, কিন্তু জীবন শান্তিতে কাটাবার জন্যে টাকা অত্যন্ত জরুরি। আগে টাকা কামাও, তারপরে ভালোবাসো, কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় ওই চৌরাস্তার মোড়ে। একজন ধনী ব্যক্তি অর্থ বিশিষ্ট গরিব ছাড়া আর কিছুই নয়। আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন তত বেশি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কিন্তু বদলাতে পারে না। টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে তবে তার কিছু মূল্য আছে, অন্যথায় তা মন্দের একটা স্তূপ মাত্র।
সবসময় কিন্তু টাকা সব কিছু করতে পারে না। মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকা কিন্তু পরাজিত হয়। এই পৃথিবীতে আপন সুখ, মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুই অভাব হবে না যদি আপনার টাকা থাকে। টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান বলে মনে হবে আপনার, আর পাওনা যখন টাকা আপনি ফেরত চাইবেন তখন নিজেকে আপনার ভিক্ষুক বলে মনে হবে। এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়, কিন্তু কেউ দিতে চায় না। আশ্চর্য ব্যাপার। সবাই টাকার অহংকার করে, টাকার কামনা করে, টাকার প্রশংসা করে, কিন্তু দিতে কেউ চায় না। যে ব্যক্তি টাকার অহংকার করে আবার তার সর্বনাশ হতেও বেশি সময় কিন্তু লাগে না। যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকাই থাকে তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরিব আর কেউ নেই। টাকায় ভরা হাতটির চেয়ে বিশ্বাস ভরা হাতটি অনেক বেশি দামি। কিছু মানুষের অনেক টাকা থাকলেও মানুষকে সাহায্য করার মন থাকে না, আর কিছু মানুষের টাকা কম থাকলেও মানুষকে সাধ্যমতো চেষ্টা করার তার মন থাকে। তাই বলছি, টাকাই সব কিছু নয়, সব কিছুর জন্যেই কিন্তু টাকার দরকার। আবার বলছি, টাকা কিন্তু সব কিছু নয়। টাকা লবণের মতো প্রয়োজনীয়, কিন্তু যদি একটু অতিরিক্ত হয়ে যায় তখন তার জীবনের স্বাদ কিন্তু নষ্ট করে দিলেও দিতে পারে। তাই বলি, টাকা রোজগার করাই কিন্তু শুধু কথা নয়। কিছু পরিবারের সঙ্গে মিশে কিছু খাওয়া, তার থেকেও লোকের সঙ্গে বসে গল্প করা, পরিবারের সঙ্গে মেলামেশা করা, এটা কিন্তু আরও বড় কথা। আজকের যুগে যার টাকা আছে সবাই তার বন্ধু। টাকার প্রশ্ন হলে সবাই সেই একই ধর্মের। এই ধর্মের বিভেদ সব ঘুচে যায় যখন টাকার প্রশ্ন ওঠে। অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি, অনেকে বলে আমি টাকাকে কি ভালোবাসি, কিন্তু টাকাকে কে না ভালোবাসে? টাকার অভাবকে সবাই ভয় পায়। টাকা দিয়ে খুশি কেনা যায়, কিন্তু শান্তি কেনা যায় না, এটা আমরা বলি। আসলে পার্থিব জীবনে টাকা ছাড়া সুখীও হওয়া যায় না। টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়। টাকা জীবনে ইনকাম করতে না পারলে আপনার পাশে কাউকে আপনি পাবে না। তাই শেষ কথা বলি, স্বার্থ আর অর্থ, ভালো মানুষকেও অর্থ অমানুষ করে তোলে, স্বার্থপর করে তোলে। এটাই হচ্ছে আজকের যুগের মূল মন্ত্র। তাই টাকা 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 রোজগার করতেই হবে, কিন্তু টাকাটাকে যতটা পারবেন ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন। আর প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকলে আমাদের ক্ষতিও হতে পারে, সেটাকে নিজেকে সামলাতে হবে। এটাই হচ্ছে আসল কথা। আসি, যদি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করবেন। টাকা কিন্তু ভুলবেন না, টাকা কিন্তু প্রয়োজন, এটাই আসল কথা। নমস্কার।